পটল ভাজা হচ্ছে। পটল, কুমড়ো, বেগুন এগুলো ছিল। তো আজকে তো সোমবারে বাজার হবে, তাই যেগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি। আর একটু আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে। মটর সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। এগুলো হলে একটু চায়ের বাসনটা মেজে নেব। চা খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে। সবজি কাটছি, আরও আলু কাটছি, আলু পেঁয়াজ। আজকে তো এটা ফাঁকা, এগুলো ফাঁকা সব। সোমবার ছুটির দিন, বড় বাজারে যাবে। এমনি এই বাজারে গেছে, 3-4 বার তো বাজারে যাই। এই বাজারে গেছে ফুল আনবে, মাছ আনবে, পরে বড় বাজার থেকে সবজি আনবে। এই যে ফাঁকা, ঝুড়ি ফাঁকা, বাস্কেট ফাঁকা, এই কটাই আছে। পেঁয়াজ নেই, যে এখন একটু পেঁয়াজ কাটবো। টমেটো মনে একটা আছে, যে কাটবো, আর নেই। একটা খালি বাঁধাকপি পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে দেবো। এগুলো সব। গুড মর্নিং বন্ধুরা, অঞ্জনাওয়াল চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। সবাইকে জয়গুরু জানাচ্ছি, সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। কেমন? তাহলে চলো আমার সঙ্গে থেকো। কেমন? ঠিক আছে। ফুল আনোনি, এনেছ? আর কি এনেছে? বাটা। ঘুগনি বসিয়ে দিয়েছি। আলু ভাজা করছি, আলু ভাজা আর পেঁয়াজ, রসুন, টমেটো। আর এই যে মটর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো বাটির মধ্যে। এই যে দেখো, দেখছো? এই যে বাটির মধ্যেই সিদ্ধ করলাম। আর এই যে দেখো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, যা যা ছিল হয়ে গেল। দেখি এইটা ভাজা হলে একটু মশলা দিই। এই যে মটরের ঘুগনি হচ্ছে। এই যে ঘুগনি হয়ে গেল। এই যে আমি রাখলে না শুকিয়ে যায়, ওই জন্য একটু হালকা ঝোল রাখে। তারপরে এই চান করে পুজো দিতে বসে গেছি। সুন্দর ফুল সাজিয়ে, আর এখনো পুজো হয়নি। এই দেখো আমার পুজো হয়ে গেল। কত সুন্দর লাগে বলো, ঠাকুরের সামনের কত রকম ফুল দিয়ে পুজো দিলে ঠাকুরকে। আর তারপর আমি ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেতে বসে গেছি। ছেলে আর বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে আবার চা বানিয়ে নিয়ে এলাম, তাও খেয়ে নিচ্ছি। তারপরে এই যে আগের দিন আমরা কালী পুজোতে গেছিলাম, সেই পুজোর প্রসাদ খাবো বলে বের করেছি ফ্রিজ থেকে। তারপরে খাওয়া দাওয়া শেষ, টিফিন। তারপরে সবজি কাটতে বসে গেলাম। সবজি কেটে নিচ্ছি, মাছের ঝোল হবে ওই জন্য সবজি কেটে নিচ্ছি। এমনি সব রকমের ভাজা টাজা করে রেখে দিয়েছি। তারপরে এই যে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি।
এখন হবে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর 2 রকম মাছ ভেজে 1 রকম মাছের একটা ঝাল করে নেব। বড় ছোট 2 রকমেরই মাছ আছে। সোমবার অনেক কাজ থাকে, কারণ বড় অনেক রকমের বাজারও নিয়ে আসে। বাজার টাজার আনার পর ছুটির দিন, তারপরে আমি রান্না শুরু করি, ওই জন্য অনেকটা বেলা হয়ে যায়। তারপরে এই যে আমি মাছের চচ্চড়ি করে নিচ্ছি, মাছের ঝাল তরকারি হয়ে গেছে। বড় এসে মাছের ঝাল করেছিলাম, বড় বড় বাটা মাছ এনেছে, বাটা মাছের ঝাল করে নিচ্ছি সর্ষে দিয়ে, সর্ষের গুঁড়ো দিয়ে আর কি। আর এদিকে কিন্তু পেঁয়াজ টমেটো সব ঘষে নিয়েছি, আর আদা ওগুলো একটু ভাজাভাজি করছি। তারপরে ওই যে সর্ষের গুঁড়োটা জল দিয়ে একটু গুলিয়ে দিয়ে দেব। তারপরে নুন মিষ্টি যেরকম পরিমাণ মতো দেয় ওর নিয়ে দেবো। ও এখন মাছ ভাজা হচ্ছে বন্ধুরা, মাছ ভেজে নিচ্ছি। 2 রকমের মাছ ছিল বললাম না, 2 রকমের মাছ ভেজে তারপরে বড় মাছের ঝাল করব। দেখলাম ছোট মাছে ভীষণ তেল লাগে, আবার একটু তেলও দিয়ে দিলাম। সোমবারে অনেক কাজ থাকে, অনেক বাজার টাজার আসে, তারপরে রান্না শুরু হয়, ওই জন্য সব কিছু একটু দেরি হয়ে যায়। আমার 2টো 2:30 প্রায় বেজে যায় রান্না করতে করতে। বললাম না, বর্মশাই দৌড়াচ্ছে বাজারে বাজারে, আর আমি দৌড়াই রান্নাঘরে। এই করে আমাদের বরের ছুটির দিন আমার আর বরের কেটে যায়। এই যে দেখো মাছের ঝালও হয়ে গেল, বড় মাছের ঝাল। মাছ ভাজা আছে, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে মাছ ভাজা। আর এই যে দেখো ফুলকপি আলুর তরকারি, এই যে দেখো মাছের ঝাল, গরম গরম ভাত। এই ছেলের ভাত বেড়ে নিলাম, বরকে এদিকে দিয়ে দিলাম, টেবিলের পাশে বসে খাচ্ছে বর। আর আমার বেটাকে না খাইয়ে দিতে হয় গো, না খাইয়ে দিলেও আবার খায় না, তাই আমি খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। এরপর আবার বেটার জন্য মাছ নিতে চলে এলাম, বরকেও দেবো বলে। এই বর খাচ্ছে, বরকে পরে দেবো, আগে ছেলেকে দিয়ে খাইয়ে দিয়ে আসি। বর খাচ্ছে ভাজা টাজা দিয়ে। আজ নানান রকমের ভাজা হয়েছিল, এই বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে কিন্তু ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল। তবে কেউ কিন্তু ফুলকপি আলুর তরকারি খেলো না, রেখে দিলাম। আর মাছ ভাজা আর দিয়ে নানান রকম ভাজা দিয়ে আর একটু মাছের ঝাল দিয়ে সবাই খেয়ে নিল। বড় ওই যে দেখো বড় মশাই খাচ্ছে, আমি আমার খাবার ছেলেকে খাইয়ে দিয়ে আমার খাবার বেড়ে নিলাম, আমিও খেতে বসে গেলাম। আমি এবারে ভাজা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব ভীষণ 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 ভাজা ভালোবাসি, সে যেই ভাজাই হোক না কেন ভীষণ ভালোবাসি। আমার প্রিয় খাবার ভাজা বললেই চলে, ভীষণ লাইক করি ভাজাটাকে। তারপরে এই যে আমি খেতে বসে গেছি, আর আমার কিন্তু ভাজা খাওয়াই বারণ, তবু আমি কিন্তু ভাজা দিয়ে আমি শুরু করি আমার জীবনটা। সকাল থেকে ভীষণ ভালোবাসি ভাজা, ভাজা হলে আমার আর কিচ্ছু লাগে না। তারপরে যে খেতে শুরু করছি, তাহলে আর ভিডিও বড় করব না, এখানে রেখে দেবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। কেমন? তাহলে আমি আর
কি বলবো তোমাদের, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। স্যার আমাকে পছন্দ হলে তোমাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেউ তোমরা আমাকে লাইক করছো না, কমেন্ট করছো না, কেন করছো না? অবশ্যই কমেন্ট করো, লাইক করো। কেমন? সবাই কিন্তু এই ভিডিওগুলো ভীষণ যে বানায় খুব পরিশ্রম করে বানায় গো। এই ভিডিও যারা বানায় তারাই জানে ভিডিও বানাতে সারাটা দিন এই কাজকর্ম করে কত পরিশ্রম করে ভিডিও বানাতে হয়। ওই জন্য যারই ভিডিও দেখো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো আর লাইক করো, কমেন্ট অবশ্যই করো। তাহলে আমি খুব খুশি হব। তোমাদের যারা যারা দেখে আমাকে লাইক কমেন্ট করবে আমি ভীষণ খুশি হব। তাদেরকেও আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা থাকবে। সবাইকে ভালোবাসা, সবাইকে শুভেচ্ছা, কিন্তু যারা দেখে কমেন্ট করবে, লাইক করবে, তাদের জন্য তো সত্যি একটু আলাদা রকমেরই হবে। তাহলে রেখে দিচ্ছি, সবাই ভালো থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। কেমন? টাটা।